ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তুলি। এখন বাজে সন্ধ্যে 6টা আর আমি মোটামুটি লাগেজ সব গুছিয়ে নিয়েছি। ওদিকে একজন দাদা আমাকে আনতে আসছে, যেহেতু এবারে আমি গাড়িতেই যাচ্ছি কারণ আমার কাছে অনেক লাগেজ আছে এবারে, তো বাসে যাওয়া আমার পক্ষে পসিবল নয়, তো সেই জন্যই। আর সন্ধে হয়ে গেছে, আমি এখন বাইরেই আছি, দাদা আসছে, একটা দাদা প্রসেনজিৎ দা। তো চলো আর কি, এই যে সুইটু ভুটু এদিকে এসো আমার কাছে। সুইটু ভিটু সবাইকে বলো হাই। সবাই ভালো থেকো। আমাদের সঙ্গে এখন তোমাদের দেখা হবে না, মানি আবার যখন আসবে তখন দেখা হবে। আচ্ছা, তো ওদেরকে তো খুব মিস করব, আর এখন দেখা হচ্ছে না আপাতত, আবার কবে জানি না দেখা হবে। আর এদিকে মোটামুটি আমি সব গুছিয়ে নিয়েছি, চলো আবার পরে আমি রাস্তায় যেতে যেতে যদি পারি ব্লগটা শুরু করব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি 1 বস্তা আলু নিয়ে যাচ্ছি আর 5 কিলো মুড়ি নিয়ে যাচ্ছি। মানে মুড়িটা আমার কাছে সবসময় থাকলে আমার খুব ভালো হয়, আমি মুড়ি খেতে মোটামুটি ভালোই বাসি, তো ওই জন্য অনেকগুলো ব্যাগ হয়েছে। পেঁয়াজ নিচ্ছি কিছু, তো এরকমের জন্যই আমার এবারে অনেকগুলো ব্যাগ। এমনিতেও আমি একটা বড় ব্যাগ নিয়ে এসেছিলাম। তো চলো রাস্তায় যেতে যেতে বাকি কথা হচ্ছে। তো গুড ইভিনিং, আবার তোমাদেরকে আর গাড়ি চলে এসছে। এবার আমার লাগেজও সব ঢুকিয়ে নিয়েছি আর এবার আমরা বেরিয়ে পড়বো। এখন বাজে আই থিঙ্ক, আমি দেখিনি ঘড়িটা, তো নিয়ার অ্যাবাউট 6:30 তো বেশি হয়েছে। তো 6:30, 7:30, 8:30, 9:30, 10টা বাজবে যদি না জ্যাম থাকে। জ্যাম থাকলে সাঁতরাগাছির দিকে তো আরও লেট হতে পারে, তো দেখা যাক। চলো বাকিটা রাস্তায় যেতে যেতে আমি দেখাচ্ছি। আর ওদিকে রয়েছে সুইটু মা। তো এবারে অনেক দিন মোটামুটি ছিলাম, তো সবাইকে খুব মিস করব, আবার আসবো আমি। আর সুইটু উটুর সঙ্গে আপাতত তোমাদের এখন কিছুদিন দেখা হচ্ছে না, তো আমি তো ওদের সঙ্গে ভিডিও কলে কথা বলবোই। সুইটু টাটা করে দাও, সবাই ভালো থেকো। হ্যাঁ। মেচোগ্রামে দাঁড়িয়েছি, মেচোগ্রামের মোড়ে আর একটা স্ট্রিট ফুডের দোকানে একটু কিছু খাওয়ার জন্য এসেছি। কী খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম আর এখন যাচ্ছি গাড়ির দিকে। আর এই হচ্ছে মেচোগ্রামের মোড়। পেছন থেকে দেখো যতটা দেখা যাচ্ছে, আমি অনেকটা চলে এসেছি। এবারে সোজা গিয়ে নামবো বাড়িতে, আর কোথাও নামছি না, কারণ সাঁতরাগাছির কাছে জ্যাম হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। খিদে পেয়ে গেছিলো, তো মানে ইনস্ট্যান্ট কিছু একটা দরকার ছিল, তো সেই জন্য রোল আর ওই ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট, ফিশ কাটলেট আর চিকেন কাটলেট খেলাম। তো এবার একটু
ঠান্ডা ঠান্ডা খেয়ে নিই। উঠে গেছি গাড়িতে। রোলটা এত ঝাল ছিল যে কি বলবো, পুরো চোখ থেকে জল পড়ে যাচ্ছিল একদম, মানে নাকের জলে চোখের জলে হয়ে গেছি আমরা দুজনেই। আমি তো যা হোক করে তবুও ঝাল খাই, কিন্তু প্রসেনজিৎ দা একদমই ঝাল খায় না, ও তো খেতেই পারলো না। ওর বেচারি ও আরও আমার থেকে বেশি রোলটা ভালোবাসে, কিন্তু ও খেতেই পারলো না। তো এখন কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে মনটা ভরাতে হবে আমাদেরকে। কিন্তু ফিশ কাটলেট আর চিকেন কাটলেটটা ভালো ছিল, কিন্তু রোলটা একদমই ভালো লাগেনি আমাদের। কারণ আমরা কলকাতার দিকে যে রোলটা খাই সেটা ড্রাই চিকেন দেওয়া থাকে, এখানে পুরো একটা কেমন গ্রেভি মতো দিয়ে ভেতরে দিয়ে দিয়েছে, আর মানে মারাত্মক ঝাল ছিল। কাসুন্দি ফাসুন্দি দিয়ে যা করেছে একদম ভেতরটা আমরা দেখিনি, খেয়াল করলে আমরা নাই বলে দিতাম। ঢুকে গেছি আর এখন বাজে 10:40। এখন আমরা রবীন্দ্র সদন ক্রস করে যাচ্ছি, খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। আর রাত্রি বলে গুরুদুয়ারে আর চা খেলাম না। হ্যাঁ, এখন গুরুদুয়ারাটা পেরিয়ে যাচ্ছি আমরা, বলবল সিং এর ধাওয়া। বাজে 12টা, অ্যাকচুয়ালি আমি 11টার সময় পৌঁছে গেছি, বাট ওয়েট করতে হয়েছিল। পল্লব আসেনি বলে, ওর কাছে চাবিটা ছিল, যে চাবিটাও লাগিয়ে দিয়ে গেছে, ওই চাবিটা আমার কাছে ছিল না। আর তাছাড়াও গাড়িতে অনেক লাগেজ ছিল, সেগুলো ও না এলে নামাতেও পারছিলাম না, এতগুলো লাগেজ তোলাটা খুব চাপ ছিল। আর সেই জন্য ওয়েট করেছিলাম 20 মিনিট মতো, তারপর ও চলে এসছে। আর এখন 12টা বাজছে পুরো, তো লাগেজ টাগেজ সব তুলে। আর এখনও আমি ফ্রেশ হইনি, দেখতেই পাচ্ছ। এখন ফ্রেশ হয়ে একটু রান্না বসাবো। আজকে রাত্রে বেশি কিছু করব না, জাস্ট ওই আলু সেদ্ধ, ভাত আর একটু ডাল সেদ্ধ বা ডিম ভাজা, দেখি কি আছে ওইটাই করে নেব। আর ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আর তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, যেরকমভাবে তুলির সাথে সব সময় আছো। আর আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, টেক কেয়ার।